আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌদি আরবে দ্বিতীয়বারের মতো একটা নতুন কোম্পানিতে আসলাম। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই আমার ভিডিও দেখেন সৌদি আরব থেকে। আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম এটা থেকে চলে যাওয়ার পরে আমি একটা নতুন কোম্পানিতে আসছি। আমি চলে গিয়েছিলাম আমার পায়ে একটা সমস্যার কারণে, যে আমি বাড়িতে গিয়ে একটা রেস্ট করবো অন্তত 1 বছর, আমার পাটা ঠিক হলে চলে আসবো। আগের কোম্পানিতে সব কিছু কমপ্লিট করে আমি যখন চলে যাচ্ছি, তখন এখন যে কোম্পানিতে আসছি এই কোম্পানি থেকে আমার কাছে কল দেওয়া হয়েছে যে তুই আমাদের কোম্পানিতে কাজ করবি কিনা, যদি কাজ করস তাহলে আমাদের কাছে ইন্টারভিউ দিই। আমি ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দেওয়ার পরে তারা আমাকে ইন্টারভিউতে পাস করে দিল। আজকে 3 মাস পর আবার এই কোম্পানিতে চলে আসলাম। এই যে উনি হচ্ছে কোম্পানির, উনি রিসিভ করতে আসছে আমাকে এয়ারপোর্টে। উনি খোঁজাখুঁজি করার পরে ওনাকে পেলাম, কারণ ওনাকে পেতে লেট হয়েছে কারণ আমার সিম কার্ড কাজ করছিল না। পরে অন্য একজনের নাম্বার দিয়ে কল করে ওনাকে পেলাম। যাই হোক, এটি হচ্ছে রিয়াদ শহর। এখন আমরা যাচ্ছি আমাদের এই নতুন কোম্পানির হেড ব্রাঞ্চে। যে ড্রাইভার আমাদেরকে নিয়ে আসছিলেন তিনি ইমিডিয়েটলি আমাদেরকে রেখে গিয়েছে, কারণ যেহেতু আমরা বন্ধর দিনে এসেছি, আজকে শনিবার বন্ধ। এখান থেকে আমরা কালকে চলে যাবো আমাদের কোম্পানিতে। এই হোটেলে আমরা উঠেছি। এই লিফট থেকে নামার পরে এটা হচ্ছে 2য় ফ্লোর, আর 214 নম্বর রুম হচ্ছে আমার। এটা হচ্ছে 214 নম্বর রুম। আমি একটা খাবার খেয়ে এখান থেকে গেছি, নিচে গিয়ে আসলাম। খাবারের এই প্লেটগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে বসার রুম, আর এটি হচ্ছে গিয়ে বেডরুম। আমি আসার পরে এই ব্যাগ ট্যাগগুলো এখানেই রয়েছে। আমি 1-1.5 ঘন্টা ঘুম নিচে ঘুমার পরে নিচে গেলাম, নিচে গিয়ে একটু হেঁটে আসলাম। হোটেলটা অনেক ভালো মানের। এটি হচ্ছে তাদের হোটেলের ওয়াশরুম। তো দোয়া করবেন, জানি না কোম্পানি নতুন আসলাম কিভাবে কি হয়, সুযোগ সুবিধা সেটা এখনো বলতে পারছি না। সবাই দোয়া করবেন। আমি তো গিয়েছিলাম দেশে অন্তত 1-1.5 বছর 2 বছর থাকবো, তারপর আসবো। কিন্তু এর আগেই যেহেতু কোম্পানি নিয়ে আসছে আমি চলে আসলাম। রিয়াদের আজকে 2য় দিন। আমরা চলে যাচ্ছি আখামার মেডিকেল টেস্ট করানোর জন্য। রাত্রে আমরা হোটেলে ছিলাম, সকাল 8:30টার দিকে বাস চলে এসেছে। আমরা সবাই হোটেলের বাইরে চলে এসেছি, এদিকে বাসও চলে এসেছে, আমাদেরকে নিয়ে যাবে আখামার মেডিকেল করানোর জন্য। 2-1 জন বাকি রয়েছেন, এই জন্য আমরা অপেক্ষা করছি। আর আমাদের যারা গাড়িতে যাবেন তারা মোটামুটি চলে এসেছেন। আমরা গাড়িতে উঠে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। কারণ অনেকে জানেন যে সৌদি আরবের নতুন বিষয় আসলে যারা আসেন তাদেরকে আখামার জন্য একটা মেডিকেল চেক আপ করতে হয়। এই চেক আপের জন্য আমরা সবাই যাচ্ছি। এখানে বলতে গেলে বাংলাদেশে শুধুমাত্র আমি আর বিভিন্ন দেশের মানুষজন রয়েছেন, মরক্কো, ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের মানুষজন রয়েছেন। আমাদের বাস হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছে। মার্সিডিজ বিশাল বাস। আমার এক সময় অনেক পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে। গিয়ে আমরা পৌঁছে গিয়েছি একটি মেডিকেল সেন্টারে। এই মেডিকেল সেন্টারে আমরা চেক আপ করে এখন আমি আবার বের হচ্ছি, আবার আমাদের বাসে উঠে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।